দলীয় সরকারের অধীনে অনাস্থার কারণে এই কথা বাংলাদেশের নির্বাচন বর্জনের এই ঘটনা বহু ঘটেছে। ৮৬ এরশাদের বিরুদ্ধে নির্বাচন বিএনপি এবং বয়কট করলো, সেখানে জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি গেল। ৮৮-তে এসে আপনার জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, আওয়ামী লীগ সবাই বয়কট করলো। তারপরে ৯৬ ফেব্রুয়ারিতে জামায়াত ইসলাম, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বয়কট করলো। ২০১৪ সালের নির্বাচনে জামায়াত এবং বিএনপি সহ আরও অনেকে বয়কট করলো। সুতরাং বাংলাদেশের নির্বাচন বয়কট এবং প্রতিহত করার ডাক কম বেশি সবাই দিয়েছে, কিন্তু সেটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে। সামনের যেই নির্বাচনটা হবে সেটি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যেই সরকারটি প্রতি গণঅভ্যুত্থান পরবর্তী না, সেটি এখনো বোধহয় নিশ্চিত নাই যে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে নাকি নতুন করে আবার নির্বাচন সরকার হবে। না, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার বা নতুন কোন অন্তর্বর্তীকালীন সরকার হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, এটা নিশ্চিত।